নির্মম হত্যা, শিশু কামালকে হত্যা এবং শিশু উদ্যাবালিকা হত্যা। তারপর জাফর আলী খার পথ হবে পরিষ্কার। আলী খা তাই হবে, যাবর ওই বেগম হোসনা বানু আর ওই শিশু কামালকে হত্যা করে আমাদের এই রাজ সিংহাসন দখল করতে হবে। কিন্তু তা হয়তো আর হবে না। কেন হবে না? পালিয়ে গেল বলে। পালিয়ে গেল। হ্যাঁ, পালিয়ে গেছে। আমি ভাবতে পারছি না, ছোট ছোট পাড়া থাকতেও ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। আমিও তাই ভাবছি জাফর আলী খা কেমন করে ইব্রাহিম ওই শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। আমি সেটাই ভাবছি জাফর আলী খা। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। এই ধর্ম খুঁজে এনে আপনার সামনে আমি করবো নির্মম হত্যা। তাই হবে জাফর আলী খা। ওদেরকে খুঁজে বের করে এনে তাদেরকে এই রাজপ্রাসাদে হত্যা করতে হবে, তবেই আমাদের পথ হবে পরিষ্কার। আমাদের সেই পথ বের করে দে, কেমন ভাবে তাদেরকে হত্যা করতে হবে। ইব্রাহিম, তোমাকে যথায় বল, তোমাকে ধরে এনে আমি নির্মম ভাবে করবো হত্যা। এই খোদা মেহেরবান, হে পাক পরওয়ারদিগার, এই সংসার আমার আর ভালো লাগে না। ছেলে মেয়ে কেউ নেই আমার, এই জীবন আমার যে আর ভালো লাগে না। হে খোদা মেহেরবান, তুমি আমাকে একটা উপায় করে দাও। আমি কি অপরাধ করেছি? কেন আমার একটা ছেলে মেয়ে নেই? এই একঘেয়ে সংসার আমার যে আর ভালো লাগছে না। করি ওই তো দেখা যাচ্ছে কদমালি চাচার বাড়ি। বাড়ি থেকে আছো কদমালি? বাড়ি থেকে আছো কদমালি ভাই? কে? কে তুমি? এত রাত্রে কদমালি কদমালি বলে কে আমাকে ডাকছে? কে তুমি ভাই? আমি ইব্রাহিম মালাহি। হ্যাঁ, আমি ইব্রাহিম, ওই নবাবগঞ্জের নবাবের প্রধান সেনাপতি ইব্রাহিম খান। সেনাপতি সাহেব, এত রাত্রে কি জন্য আগমন করেছেন বলুন? এসেছি আমি আপনাকে একটা সন্তান দান করতে। সন্তান? সবাই আমার সঙ্গে পরিহাস করছে, একটা সন্তান নেই বলে সবাই আমার সঙ্গে পরিহাস করছে। না না ভাই, আমি পরিহাস করছি না, আমি সত্যি সত্যি এসেছি আপনাকে একটা সন্তান দান করতে। আপনি আমাকে একটা সন্তান দান করবে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি একটা সন্তান দান করব, তবে একটা শর্ত আছে ভাই। বলুন, সন্তান পাওয়ার জন্য আমাকে কি শর্ত পালন করতে হবে? শর্ত হচ্ছে ভাই, এই ছেলেটির পরিচয় আপনাকে গোপন করতে হবে। গোপন করে রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে পরিচয় গোপন করতে হবে। ভাই, আমি সন্তান পাওয়ার জন্য যত মিথ্যা পরিচয় সব কিছু আমি গোপন করে রাখবো। কারণ এই সন্তানকে আপনার পরিচয় এই সমাজে তাকে পরিচিত করতে
না রে ভাই না, তোকে যে এখানে থেকে মানুষের মতো মানুষ হয়ে তোকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তোকে যে ওই নবাবগঞ্জে গিয়ে আবার ওই জালিম বিরুদ্ধে জালিম শয়তানদের বিরুদ্ধে তোকে যে রুখে দাঁড়াতে হবে ভাই, তোকে যে রুখে দাঁড়াতে হবে ভাই। তুই না ছোটবেলা আমার কাছে একটা পাখির বাসা চেয়েছিলিস না, আজ আমি তোকে একটা পাখির ছানা দেবো। ওই দেখ দূরে দুইটি পাখি ছানা খেলা খেলা করছে। কোথায় ভাইয়া? আমি তখন থেকে একটা পাখি ছানা দিয়ে দেবো ভাই। কোথায় ভাইয়া? এ কি ভাইয়া? ভাইয়া আমাকে সত্যি একা ফেলে চলে গেল? কিছু দেখো না, চলে গেছে, চলে গেছে। কিছু দেখো না, ওকে পিছু দেখো না, পিছু